আমি তো গুলগুলি ভাজতে জানতাম না, তো এই প্রথমবার ভাজছি। প্রথমে আমি জ্বালানিটা বেশি লাগিয়ে দিয়েছিলাম, তো এখন আমি কম কম জ্বালানি দিয়ে গুলগুলিগুলো ভাজা করছি। তোমরা সবাই দেখো আমি গুলগুলিটা কীভাবে ভাজছি। আমি গুলগুলিটা ছেড়ে রেখেছিলাম, ভালো হচ্ছে না, আর একটু জল লাগবে, তো এখন আমি আর একটু জল দেবো। প্রথমে আমি সুজি দেব, তাই সুজিটাকে প্রথমে কেটে নেব। আর যতটা পরিমাণে গামলাতে তালের মাউট ছিল আমি থালায় করে আলাদা করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকের আমি বিকেলে গুলগুলি আর ঘুগনি করব। তো গুলগুলি করার জন্য কাকিমাদের গাছের গোড়ায় একটা তাল পড়েছিল, আমি বিকেলবেলা গিয়ে তালটা গুঁড়িয়ে নিয়ে এসেছি। আর এই তাল দিয়ে আজকের গুলগুলি করব। আর গুলগুলি করার জন্য তোমাদের দাদাভাই আগে থেকে ময়দা, সুজি আর চিনি নিয়ে এসে রেখেছে। তো এই তালটাকে আমি ভালো করে ধুয়ে এখন ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, আমি যে তালটা ছাড়াচ্ছি, তালের রংটা কত সুন্দর দেখো। এই সময় আমার তালের জিনিস খেতে খুবই ইচ্ছে করছে। আমাকে গুলগুলি করে দেওয়ার মতন তো কেউ নেই, শাশুড়ি মা থাকলে হয়তো করে দিত, সেই জন্য আমি নিজে আজকের গুলগুলি করব। বন্ধুরা, গুলগুলি বানানোর জন্য আমি যত পরিমাণে সুজি দেব তত পরিমাণে ময়দাও দেবো। আমি এখন গুলগুলি বানাবো, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর আমার তালটা পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে, এখন আমি তালটাকে ফাঁক করে নিচ্ছি। আমি হালকা করে জল দিয়ে দিচ্ছি, যাতে এর মাউটটা বার করতে একটু সুবিধা হবে। আমার তালটা ছাড়ানো হয়ে গেছে, তালটা আমি জল দিয়ে চটকে নিয়েছি। আর এখন আমি তালের মাউট বার করব, সেই জন্য আমি একটা প্লাস্টিকের ঢাকা নিয়েছি। আমাদের বাড়িতে তো বাঁশের ঢাকা নেই, সেই জন্য আর এই প্লাস্টিকের ঢাকাতে আমাকে সাবধানে তালের মাউটটা দিতে হবে। আর তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে আমি তালের গুলগুলিটা কিভাবে বানাবো। বন্ধুরা দেখো, আমার তালের মাউট বার করা হয়ে গেছে। তো আমি একটা নেট নিয়েছি, এই নেটে আমি তালের মাউটটা ছেঁকে নেব, কারণ তালের মাউটটা না ছেঁকে নিলে তালের মাউটের ভিতরে অনেক ছোট ছোট লোম থাকে, সেই জন্য। তো এখন আমি তালের মাউটটা ছেঁকে নিচ্ছি। আর বন্ধুরা, তালের রংটা দেখো কত সুন্দর হলুদ লাগছে। আর এই তালের মাউটটা ছেঁকে নেওয়ার পর যা জিনিস আছে সব আমি একসাথে মাখাবো। বন্ধুরা, গামলাতে তালের মাউট ছিল, আমি থালায় করে আলাদা করে নিচ্ছি। আর এরপর আমি সব জিনিসগুলো একসাথে তালের মাউটে মাখাবো। আর তালের মাউটটা বেশি কম হয়ে যাবে, সেই জন্য আমি সব কিছু দেখে শুনে মাখাবো। আর চলো এখন আমি ময়দা, সুজি আর চিনি একসাথে মাখিয়ে নিই। বন্ধুরা, প্রথমে আমি সুজি দেব, তাই সুজিটাকে প্রথমে কেটে নেব। আর যতটা পরিমাণে সুজি দেব ততটা পরিমাণে ময়দা দেব। তো আমি হাফটা মতন। বন্ধুরা, সুজি আর ময়দা দিয়ে দিয়েছি, এবারে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেব।
আর এতে আমি এবারে চিনি দিয়ে দিচ্ছি। আর এখন সুজি, চিনি, ময়দা, লবণ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার সব জিনিস মাখানো হয়ে গেছে, এখন আমি তালের মাউটা দিয়ে মাখিয়ে নেব। আর তালের মাউটা একটু দেখে দিতে হবে, সেই জন্য আমি পরিমাণ মতন দেব আর একটু রেখে দেব। আবার শর্ট পড়লে আমি তখন দেবো, আর বেশি দিয়ে দিলে নরম হয়ে গেলে গুলগুলি ভালো হবে না, সেই জন্য। তো আমি তালের মাউটা এখন মাখিয়ে নিচ্ছি। তালের মাউটা আমার শর্ট হয়ে গেছে, তাই যতগুলো তালের মাউ সব আমি মুছে নিয়ে নেব। বন্ধুরা যতটুকু তালের মাউট ছিল আমি সব নিয়ে নিয়েছি, এখন আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। তালের মাউটটা আমার কম পড়েছে, তাই আমি হালকা করে জল দিয়ে দেব। আর বন্ধুরা এই গুলগুলিতে পুরোটা তালের মাউট দিলে খেতে খুব সুন্দর লাগতো, তো আমার তালের মাউট নেই, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা এতে নারকেল চূড়া দিলে খেতে খুব সুন্দর লাগতো, তো নারকেল আছে আমি দেইনি, শরীর খারাপ হবে সেই জন্য। তো আমার সব মাখানো হয়ে গেছে, এখন আমি হাতটা ধুয়ে তারপরে আমি কড়াতে ভাজতে যাব। আর বন্ধুরা গুলগুলি বানানোর জন্য এখন আমি উনানটা ধরে নিয়েছি, আর উনানটাও খুব সুন্দর ধরেছে। তো উনানটা ধরানো হয়ে গেছে, এখন আমি কড়াতে তেল দিয়ে দেব। আরও একটা কথা হলো যে আমি কোনোদিনও গুলগুলি বানাইনি, তো আজকের প্রথমে বানাবো, দেখি গুলগুলিটা কেমন হয়। আর তেলটা গরম হয়ে গেলে আমি ছাড়া শুরু করে দেব, সেই জন্য আমি রেডি হয়ে যাচ্ছি। আর বন্ধুরা এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখন গুলগুলিটা ছেড়ে দেব হচ্ছে কিনা। আর একটু ওনারে পাতলা কি বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে। প্রথমে আমি গুলগুলিটা ছেড়ে দেখেছিলাম ভালো হচ্ছে না, আর একটু জল লাগবে, তো এখন আমি আর একটু জল দেব। আর আমি তো কোনোদিনও গুলগুলি ভাজিনি, প্রথমবার গুলগুলি ভাজছি, কি হবে কে জানে। বন্ধুরা তোমরা সবাই দেখো আমি গুলগুলিটা কিভাবে ভাজছি। আর গরম তেল বলে আমি কোনো কথা বলছি না, চুপচাপ করে ভেজে নিচ্ছি, তো ভাজা হয়ে গেলে আমি তোমাদের দেখাবো। বন্ধুরা আমি তো গুলগুলি ভাজতে জানতাম না, তো এই প্রথমবার ভাজছি। আর প্রথমে আমি যে গুলগুলিটা ভেজেছিলাম একটু বেশি জ্বালানি দিয়ে, দেখো এখানে গুলগুলিগুলো লাল হয়ে গেছে। আর তারপরে যে গুলগুলিগুলো ভাজছি সেগুলো কত সুন্দর হলুদ রঙের, দেখতেও কত সুন্দর লাগছে। আর বেশি না, 2-3টে মতন লাল হয়ে গেছে। প্রথমে আমি জ্বালানিটা বেশি লাগিয়ে দিয়েছিলাম, তো এখন আমি কম কম জ্বালানি দিয়ে গুলগুলিগুলো ভাজা করছি। আর এই কড়ার গুলগুলিটা আমার হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। আর বন্ধুরা আমার গুলগুলি হয়ে গেছে, এখন আমি গুলগুলিটা ছেঁকে নিচ্ছি। আর বন্ধুরা আমাদের ঝাড়া চাটুটা একটু ছোট, তাই 2-3 বার করে গুলগুলিটা ছেঁকতে হচ্ছে।
বন্ধুরা গুলগুলি ভাজতে ভাজতে হঠাৎ মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল, সেই জন্য তোমাদের গুলগুলি ভাজাটা আমি লাস্ট অবধি দেখাতে পারিনি। তো দেখো আমি থালায় করে গুলগুলি ভেজে রেখেছি, আর এখান থেকে বাবাকে দিয়েছি, তোমাদের দাদাভাইকে দিয়েছি। বাবা দাদাভাই বলল যে খুব সুন্দর হয়েছে। তো এখন আমি একটা খেয়ে দেখবো গুলগুলিটা কেমন হয়েছে। আর বন্ধুরা আমি তো কোনোদিনও গুলগুলি ভাজিনি, এই প্রথমবার ভেজেছি। তো গুলগুলিটা খুব সুন্দরও হয়েছে, আর এতে আমি সুজি দিয়েছি, খেতেও খুব সুন্দর লাগছে। তোমরা গুলগুলি ভাজার সময় ময়দার সাথে সুজি দাও কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। আর বন্ধুরা আমার এই গুলগুলি ভাজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।